বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আসলে তাদের সামর্থ্য, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কোনোটাই আওয়ামী লীগের কাছাকাছি নাই, এবং তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই। নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো অ্যাকশন গুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। দেখেন, যে মানুষটা তার জায়গা থেকে বিডিআর হত্যাকাণ্ডের বা পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতা, যিনি শাপলা ম্যাসাকারের নির্দেশদাতা, মোদী বিরোধী হত্যাকাণ্ডের নির্দেশদাতা, জুলাই গণ অভ্যুত্থানের এই গণহত্যার নির্দেশদাতা, এবং সর্বশেষ যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। এত বড় শাস্তি বা দণ্ডের পরেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো মুখ খুলেনি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেই খুনিরা হত্যা করলো, সেই খুনি এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা পরিকল্পনাকারী সবাইকে স্বল্প সময়ের মধ্যে ভারত আশ্রয় দিয়েছে। দেওয়ার পরে এটা খুব স্বাভাবিকভাবে ভারত চাইলে তখনই তাদের জায়গা থেকে এটা প্রকাশ করতে পারতো যে তাদের কাছে আছে, কিন্তু না, এটা করেনি। তারা তাদের জায়গা থেকে একটা উপযুক্ত সময় এবং একটা উপযুক্ত ডিলিংস এর অপেক্ষায় থাকলো। আমরা দেখলাম বিএনপি যখন নির্বাচিত হলো সরকার দল হিসেবে, তখন তারা প্রকাশ করলো যে খুনি যারা যারা আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। তাদের দেশে একজন মানুষ গিয়েছে খুন করে সীমান্ত পার হয়ে, তাদের কাছে এই তথ্য নাই, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না।